আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। খায়রুল, হাই ফ্রেন্ড, হাউ আর ইউ? হাই বন্ধু, কেমন আছেন? স্বর্ণা, ওয়েল বাট আ লিটল বিট ওয়ারিড। ভালো, তবে একটু চিন্তিত। তো প্রিয় স্টুডেন্ট, আশা করি তোমরা অনেক ভালো আছো। আজকে তোমাদের জন্য খুব সুন্দর একটি কিন্তু ডায়লগ নিয়ে আসছি। এটা কিন্তু আমরা কি বলবো, এসএসসি এবং এইচএসসি, জিএসসি সকল স্টুডেন্টের জন্য কিন্তু 100% এটা একটা আ আ তোমার ডায়ালগ। তো দেখো, আমার প্রতিটা ভিডিও বাংলা টু ইংলিশ আমি চেষ্টা করি যেন তোমাদের খুব সুন্দরভাবে বুঝতে খুব সহজ হয়, এবং বিশেষ করে দুর্বল যারা স্টুডেন্ট তাদের জন্য তো আরও ইজি হবে। তো দেখো, আজকের বিষয় হচ্ছে ডায়ালগ কামিং এক্সাম, আসছে পরীক্ষা। এখানে তোমাদের যাদের ভালো লাগবে তাদের জন্য বলছি, এবং যাদের ভালো লাগবে না তাদের জন্য বলছি। কমপক্ষে তোমাদের এই ৩-৬টা ওয়ার্ড অবশ্যই যদি তোমরা পড়ো, আফটার দ্যাট ইউ হ্যাভ টু স্টাডি। এরপর তোমরা এটা পড়তে পারো, বা ইউ ক্যান সে রিড। তো এখন আমরা চলে যাব মূল ডায়লগে। দেখো, ডায়লগটা হচ্ছে কামিং এক্সাম বা কামিং এক্সাম। স্বাভাবিকভাবে আমি টিকে ঠয়ের মতন উচ্চারণ করে থাকি। টিকে আমি দাঁড়াও, আমি টিকে আমি ঠয়ের মতন উচ্চারণ করে থাকি। তারপরে পিকে ফয়ের মতন উচ্চারণ করে থাকি। সিকে খয়ের মতন উচ্চারণ করে থাকি। এগুলো একটু লক্ষ্য করবা, তাহলে তোমাদের জন্য বুঝতে একটু ইজি হবে। তো সো লেটস গো। ওয়ার্ড মিনিং দেখো, ওয়ারিড মানে চিন্তিত, নার্ভাস মানে নার্ভাসই লিখেছি, বা দুর্বল এটা বলতে পারো, বা হচ্ছে আহ, যেটাকে আমরা প্রত্যাশিতভাবে আশা করছি না এমন কিছু বোঝায়, দুর্বল, উইক। প্রিপারেশন, যা আমরা বলে থাকি প্রিপারেশন মানে প্রস্তুতি। অ্যাংজাস বা অ্যাংশাস মানে উদ্বিগ্ন। এক্সপেকটেশন প্রত্যাশা, অ্যাংশাস। বেটার মানে ভালো। তো প্রিয় স্টুডেন্ট, এ ছিল আজকে তোমাদের ওয়ার্ড মিনিং। এখন আমরা যাব মূল ডায়লগে। তো স্বাভাবিকভাবে মাই সেলফ থাকতে পারে, অথবা যে কোনো একটা নাম থাকতে পারে তোমাদের প্রশ্নে। আসলে এখানে প্রশ্ন তৈরি করো মনে ছিল না, তা লেখি নাই, যাই হোক। তোমাদের প্রশ্ন থাকতে পারে যে বন্ধু, তোমার বন্ধুর কাছে সামনে আসছে পরীক্ষা সম্পর্কে তুমি কিছু লেখো। সামনে পরীক্ষার কী প্রস্তুতি সেই বিষয় নিয়ে তুমি একটু কিছু লেখো। তো প্রথমেই দেখো, আমি লিখেছি হাই ফ্রেন্ড, হাউ আর ইউ? হাই বন্ধু, কেমন আছেন? স্বর্ণা বলছে ওয়েল বাট আ লিটল বিট ওয়ারিড। ভালো, তবে একটু চিন্তিত। খায়রুল বলছে হোয়াই, কেন? স্বর্ণা আই অ্যাম অ্যাংশাস অ্যাবাউট দ্য কামিং এক্সাম অবলিক টেস্ট। আমি আসন্ন পরীক্ষা বা পরীক্ষা নিয়ে উদ্বিগ্ন। খায়রুল বলছে দেখো, হ্যাভ ইউ নট টেকেন ইয়োর প্রিপারেশন ওয়েল? আপনি কি আপনার প্রস্তুতি ভালোভাবে নেননি? স্বর্ণা ইয়েস, আই স্টিল ফিল নার্ভাস। বাই হাউ ইজ ইয়োর প্রিপারেশন? হ্যাঁ, আমি এখনও নার্ভাস বোধ করি বা করছি। প্রসঙ্গত, আপনার প্রস্তুতি কেমন? খায়রুল তখন বলছে আপ টু মাই এক্সপেকটেশন ইউ ক্যান সে। আমার প্রত্যাশা পর্যন্ত, মানে আমার প্রত্যাশা কি? আমার প্রত্যাশা আশানুরূপ আপনি বলতে পারেন। স্বর্ণা বলছে দ্যাট মিন্স ইউ উইল ডু বেটার। এর মানে আপনি আরও ভালো করবেন। খায়রুল বলছে আই হোপ সো। আমি তাই আশা করি বা আশা করছি। স্বর্ণা ওকে, আই হ্যাভ টু গো নাও, সি ইউ অ্যাগেইন। ঠিক আছে, আমাকে এখন যেতে হবে, আবার দেখা হবে। এরপরে এরপরে দেখো, খায়রুল বলছে বাই, বিদায়। তো প্রিয় স্টুডেন্ট, তোমাদের বারবারই বলে থাকি একটা কথা, যে তোমার বড় লিখতে হবে ডায়লগে, এর কোনো মানে না কিন্তু, বা একবারে ছোটো যে লিখতে হবে এর কোনো মানে না। এমনভাবে প্রেজেন্টেশন করো যেন সহজভাবে যেন বুঝতে পারে একটা টিচার, জাস্ট এনাফ। এবং বানান,
যেন সঠিক থাকে এই বিষয়ে একটু মাথা কাজ করবে এবং একটু চেষ্টা করবে, ছোট হোক বড় হোক রেগুলার যেন প্র্যাকটিস করতে পারো এবং যে কোনো সময় যেন লিখতে পারো, এই মনোমানসিকতা তৈরি করো। ইনশাআল্লাহ পরীক্ষাতে এক্সাম তোমাদের অবশ্যই ভালো হবে। সেম যে ভালো যে হতে হবে, বড় যে হতে, এর কোনো মানে না। সাহস করো, ইংলিশটা ইনশাআল্লাহ ভালো একটা এক্সাম পরীক্ষা হবে তোমাদের। সো ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাআল্লাহ আবার দেখা হবে। কোনো প্রয়োজন হলে অবশ্যই কমেন্টস করবা, ইনশাআল্লাহ চেষ্টা করবো সেই বিষয়ে নিয়ে ভিডিও তৈরি করতে। সো বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।